নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাসের প্রথম 15 দিন হতে চলেছে রহস্যময়, সংবেদনশীল এবং কিছুটা সতর্কতার সময়। এই সময় প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে, তেমনি কিছু গোপনতা বজায় রাখার প্রয়োজন দেখা দেবে। কারোর জীবনে গোপন প্রেমের সূচনা হতে পারে, আবার কারোর সম্পর্ক তৃতীয় পক্ষের কারণে পরীক্ষার মুখে পড়তে পারে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকলেও ছোটখাটো পারিবারিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। তাই এই সময় সঠিক সিদ্ধান্ত, ধৈর্য এবং সংযমই আপনার সম্পর্ককে রক্ষা করবে। চলুন একে একে বিস্তারিত বিশ্লেষণ করা যাক। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করব। তো এপ্রিলের 15 দিনে, প্রথম 15 দিনে বৃষ রাশির প্রেম জীবনে একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা যাবে: গোপনতা। এই সময়ে অনেকের সম্পর্ক এমন একটি অবস্থায় থাকবে যেখানে সেটিকে প্রকাশ্যে না এনে গোপন রাখা বেশি নিরাপদ হবে। এর পিছনে প্রধান কারণ হলো তৃতীয় পক্ষের নজর বা হস্তক্ষেপ, যা আপনার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। আপনার চারপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আপনার সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি করবে। তাই কারোর সঙ্গে কি শেয়ার করছেন, কার সামনে কি বলছেন, এইসব বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। এমনকি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত প্রকাশও এড়িয়ে চলা ভালো। এই সময় ছোটখাটো ভুল বোঝাবুঝি হওয়া খুবই স্বাভাবিক, বিশেষ করে যদি আপনি বা আপনার সঙ্গী কোনো বিষয় লুকিয়ে রাখেন বা পুরো সত্য না বলেন, তাহলে সন্দেহ তৈরি হতে পারে। তাই গোপনতা বজায় রাখা, পাশাপাশি সঙ্গীর সাথে সৎ এবং স্বচ্ছ থাকা জরুরি। সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। কোনো সমস্যা দেখা দিলে তাড়াহুড়া করে প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, অনেক সময় ছোট বিষয় বড় সমস্যায় রূপ নেওয়া শুধুমাত্র অতিরিক্ত প্রতিক্রিয়ার কারণে। তবে ইতিবাচক দিক হলো, আপনি যদি সতর্কতা অবলম্বন করেন এবং সঠিকভাবে পরিস্থিতি সামলান, তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং ধীরে ধীরে আরো গভীর হয়ে উঠবে। এই সময়টি সম্পর্ককে পরীক্ষা করার সময়, এবং আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে ভবিষ্যতে আরো শক্ত বন্ধন তৈরি হবে। সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায়, অর্থাৎ যারা সিঙ্গেল তাদের জন্য এই সময়টি অনেকটা রোম্যান্সকর হবে। তবে এর সঙ্গে জড়িয়ে থাকবে কিছু রহস্য এবং সতর্কতা। এপ্রিলের প্রথম 15 দিনে নতুন কারোর প্রতি আকর্ষণ তৈরি হতে পারে এবং সেই আকর্ষণ ধীরে ধীরে একটি সম্পর্কের দিকে এগোতে পারে। বিশেষ করে গোপনে কারোর সঙ্গে যোগাযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই সম্পর্কগুলো অনেক সময় প্রকাশ্যে আসতে চায় না। অর্থাৎ আপনি বা অপর পক্ষ চাইতে পারেন সম্পর্কটি কিছুটা গোপন রাখতে। এর কারণ হতে পারে মানসিক চাপ, পারিবারিক চাপ, সামাজিক পরিস্থিতি এবং তৃতীয় পক্ষের নজর। এখন তবে এখানে সবচেয়ে বড় সতর্কতা হলো হুট করে বিশ্বাস না করা। অনেক সময় নতুন সম্পর্কের শুরুতে আমরা আবেগের বশে দ্রুত কাউকে বিশ্বাস করে ফেলি, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। তাই এই সময় কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে সময় নিন। তার আচরণ ও মনোভাব ভালোভাবে পর্যবেক্ষণ করুন। আর তৃতীয় পক্ষের নজর বা হস্তক্ষেপ এড়িয়ে চলা খুবই জরুরি। এমন কেউ থাকতে পারে যারা আপনার সম্পর্কের অগ্রগতি দেখে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে বা সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনার ব্যক্তিগত বিষয়গুলো সীমিত পরিসরে রাখাই ভালো। যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন। ভুল বোঝাবুঝি এড়াতে পরিষ্কারভাবে কথা বলুন এবং কোনো বিষয় নিয়ে সন্দেহ থাকলে সরাসরি আলোচনা করুন। এতে সম্পর্কের ভিত মজবুত হবে। এই সময় সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের দরজা খুলতে পারে, তবে ধৈর্য, সতর্কতা এবং বাস্তববোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও দেখি বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায়, বিবাহিত জীবনের ক্ষেত্রে এপ্রিল প্রথম 15 দিন বৃষ রাশির জন্য মোটামুটি অনুকূল থাকবে। দাম্পত্য সম্পর্কে স্থিতিশীলতা থাকবে এবং সঙ্গীর সঙ্গে বোঝাপড়াও ভালো থাকবে। তবে কিছু ছোটখাটো পারিবারিক সমস্যা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, যেগুলো সময় মতো
সামলাতে পারলে বড় কোনো সমস্যায় রূপ নেবেন না। এই সময় বৃহস্পতির ইতিবাচক প্রভাব আপনার পারিবারিক জীবনে একটি সুরক্ষা বলয়ের মতো কাজ করবে। অর্থাৎ মাঝে মাঝে সমস্যা এলেও তা দ্রুত মিটে যাবে এবং সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদী কোনো নেতিবাচক প্রভাব ফেলবেন না। তবে সতর্কতার জায়গা হলো ছোট বিষয়কে বড় করে দেখা। অনেক সময় তুচ্ছ বিষয় নিয়ে অযথা তর্ক বিতর্ক শুরু হতে পারে, যা সম্পর্কের শান্তি নষ্ট করবে। তাই যেকোনো পরিস্থিতিতে শান্তভাবে কথা বলা এবং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করা উচিত। এই সময় সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। কাজের চাপ বা অন্যান্য দায়িত্বের কারণে যদি আপনি সঙ্গীকে সময় না দেন, তাহলে দূরত্ব তৈরি হতে পারে। তাই সচেতনভাবে সম্পর্কের প্রতি যত্নশীল হওয়া জরুরি। পারিবারিক পরিবেশও কিছুটা চাপ থাকতে পারে, তবে তা সাময়িক। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামলান, তাহলে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সময়ে দাম্পত্য জীবন ভালো থাকবে, তবে সেটিকে সুন্দর রাখতে হলে আপনাকে সচেতন, সংযমী এবং দায়িত্বশীল হতে হবে। কিছু উপায় এবং পরামর্শ যদি আমি বলি আপনাদেরকে, এপ্রিলের এই সময়টিকে আরো শুভ এবং ইতিবাচক করতে কিছু বিশেষ উপায় অনুসরণ করবেন আপনি, যা আপনার মানসিক শান্তি, সম্পর্কের স্থিতিশীলতা এবং একই সাথে জীবনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। প্রথমত, নিয়মিত মন্দিরে যাওয়া অত্যন্ত উপকারী হবে। এটি আপনার মনকে শান্ত রাখবে এবং জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করবে। মানসিক চাপ কমলে আপনি সম্পর্কের সমস্যাগুলোকে সহজভাবে সামলাতে পারবেন। দ্বিতীয়ত, কন্যাদের পূজা করে তাদের আশীর্বাদ নেওয়া একটি শুভ উপায় হিসেবে বিবেচিত হয়। এটি আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে এবং সম্পর্কের ক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি করবে। এই ধরনের আধ্যাত্মিক কাজ আপনার মনকে স্থির রাখবে এবং নেতিবাচক চিন্তা দূর করবে। এছাড়া এই সময় গোপনীয়তা বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ পরামর্শ। আপনার সম্পর্ক বা ব্যক্তিগত বিষয়গুলো সবার সঙ্গে শেয়ার না করে সীমিত পরিসরে রাখুন। এতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কমবে এবং সম্পর্ক নিরাপদ থাকবে। ধৈর্য ও সংযম বজায় রাখা সবচেয়ে জরুরি। কোনো সমস্যার সম্মুখীন হলে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন। ছোট সমস্যাকে বড় হতে না দিয়ে সময়মতো সমাধান করুন। আর এই উপায়গুলো অনুসরণ করলে আপনি শুধু সম্পর্কেই নয়, জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এবং একটি শান্ত ও সুখী সময় কাটাতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।